1,30,00,000 টাকা হাতায় নেওয়ার ধান্দা করতেছে এখানে 3 জনের কাছ থেকে। সবে দিয়েছি 15,000-14,000 টাকা পাবো। আপনাকে মামলা দিয়েছে কত টাকা? দিয়েছে 20,000, 26,000। কোথায় কি করছি, কোথায় কি করি, সকল কিছু সরকার অডিট করে, মনিটরিং করে, দেখভাল করে। অসহায় অসচ্ছল মানুষেরা পরিবারের সচ্ছলতা ফেরাতে দ্বারস্থ হয় বিভিন্ন এনজিওতে। ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে অনেকে। ঋণের চাপে নুয়ে পড়া মানুষের কাঁধে পা রেখে সফল হওয়া একজন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করেছে টিম সিক্রেট ক্রাইম। সিক্রেট ক্রাইমের এবারের পর্বে সাধারণ একজন মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প জানাবো। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান। সিক্রেট ক্রাইমের এবারের যাত্রা ঝিনাইদহ শহরে অবস্থিত সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠান, বা সংক্ষেপে সিও। সংস্থাটির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি তথ্য এসেছে সিক্রেট ক্রাইম টিমের হাতে। হরিলুটে সেই খবর জানাবো, তার আগে পরিচয় করিয়ে দেব সংস্থাটির নির্বাহী পরিচালক শামসুল আলমের সাথে। শামসুল আলমের পরিচয় অনুসন্ধান করতে প্রথমে আমরা যাত্রা করি ঝিনাইদহ জেলার পারমথুরাপুর গ্রামে। এই গ্রামের অসচ্ছল এক কৃষি পরিবারে জন্ম শামসুলের। খোঁজ নিয়ে জানা যায় পারিবারিক অসচ্ছলতার কারণে পড়ালেখা করতে পারেনি শামসুল। চাষের জমিতে সবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। শামসুল আলমের গ্রামের লোকের দেওয়া নাম কলা শামসু। গ্রামের মানুষ জানায় গত এক যুগে ফুলে ফেঁপে ওঠা শামসুলের চাষের জমি ছিল, কিন্তু মাথা গুঁজার ঠাঁই ছিল না। কলা চাষ করত এবং তা বিক্রি করত, যে কারণে কলা শামসু নামেই বেশি পরিচিত ছিল। বসবাস করতেন ছনের চাল আর চাটাইয়ের বেড়ায় ঘেরা জরাজীর্ণ একটা ঘরে। জীবিকার তাগিদে পরের দোকানে কর্মচারীর কাজ আর ভ্যানে করে সবজি বিক্রি ছিল যার পেশা। হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয় চমকিত তার গ্রামের সাধারণ মানুষ। উনি পড়ালেখা করেছেন কত দূর পর্যন্ত? এটা কলা মালা লাগাই তো দেখতাম, মুদিখানার দোকানও ছিল, ওই মোড়ে ছিল। ছিল না একটা ইট 500 ইট সাজিয়ে ছোট একটা ঘরে কুড়ে ঘরে, অর্থাৎ খেড়ি ঘরে সে বাস করে গিয়েছে। অন্তত 5-7 বছর সেই ঘরে বাস করে, তারপরে শহরে কিন্তু সে উঠে দর্জির কাজও সে উনি করেছেন। দর্জির কাজ? হ্যাঁ, মা একেবারে ফিতে গলায় সবসময় দিয়ে থাকে। এত সুন্দরভাবে সে পরিবেশের সাথে দর্জির কাজ করেছে। আবার ওই যে পাশাপাশি চাষ করতে, কলার চাষ, দোকান। ব্যতিক্রম এই সফল মানুষের বর্তমান নাম সিও শামসুল। এক যুগের ব্যবধানে নামের সাথে যুক্ত হয়েছে পদবি। ভাগ্য বদলেছে সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, সংক্ষেপে সিও এনজিও প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ঋণের ফাঁদে ফেলে নিঃস্ব করা প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রশ্ন থেকে যায়, হতদরিদ্র শামসুল হঠাৎ করেই ঋণ দেওয়ার অর্থ কোথায় পেয়েছিল? আসলে কি ঋণ প্রদান করত নাকি লুটপাট করত? সেই প্রশ্নের উত্তর হয়তো সে নিজেও দিতে পারবে না। কিন্তু হঠাৎ ফুলে ফেপে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সিও এনজিও প্রতিষ্ঠার পরে। সাধারণ এই শামসুলের অসাধারণ হয়ে ওঠার গল্পে অনুপ্রাণিত হওয়ার মতো কিছু নেই। সিও সংস্থা নির্বাহী পরিচালক হয়ে অসংখ্য অসহায় অসচ্ছল মানুষকে ঋণের ফাঁদে ফেলে তাদের বিরুদ্ধে মামলা করে ঋণের দ্বিগুণ টাকা আদায় করে আসছেন বহু বছর ধরে। স্বল্পমেয়াদী ঋণ প্রদানের পর কয়েক মাসের মধ্যে সমস্ত টাকা পরিশোধের চাপ সৃষ্টি করতে জামানত হিসেবে নেওয়া সাদা চেক ও ফাঁকা স্ট্যাম্পে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা করেন। প্রতি বছর সাধারণ সদস্যের বিরুদ্ধে শতাধিক মামলা করেন এই সংস্থাটি। আচ্ছা, আপনাকে যে পুলিশে ধরে নিয়ে গেছিল, কি কারণে ধরে নিয়ে গেছিল? পুলিশে ধরে নিয়ে গেছিল মানে কিস্তির টাকা নিয়েছিলাম। কিস্তির টাকা নিয়ে মানে আমরা কিস্তি চালাচ্ছিলাম, চালাতে চালাতে তারা রাতের ভিতরে পলাতক। মানে কোন কিস্তি নিয়েছিলেন? কোন এনজিও থেকে? আসলে সিও সমিতির থেকে। সিও সমিতি থেকে কত টাকা তুলেছিলেন? তুলেছিলাম আসলে 20,000 টাকা, মানে পরিশোধ করতে করতে আর মানে 4-5 হাজার টাকা মতন পাইতো। সেই টাকাটা আসলে দিতে পারিছিলাম না, তারা পলাইছে লেগেছিল বিধায় আমি আসলে মানে কিস্তির টাকা নিতে আসতো না? না না, তারা আসতো না। কতজন টাকা নিয়েছিলেন আপনারা?
টাকা নিয়েছিলাম তো মেলা মানুষই, তা সবার নামে কি মামলা দিয়েছিল? সবার নামে। কতদিন এই হাজিরাটা না লেগেছে? কতদিন? হাজরা মেলা দিন এটা নিয়েছি, তাও তাও হচ্ছে লোক 7-8 বছরের বেশি। সিও থেকে কত টাকা নেওয়া ছিল? 1 লাখ। তো এই টাকা কিস্তি দেননি? কিস্তি সবে দিয়েছি 15-14,000 টাকা পাবে। তা আপনাকে মামলা দিয়েছে কত টাকা? দিয়েছে 20,000। 26,000। 26,000 টাকার মামলা দিয়ে। এই মামলাটা আপনার কোর্টে গিয়ে উঠেছে? হ্যাঁ আমি উঠেছি। কয়বার গিয়েছেন? 3 বার। সংস্থাটির মামলার বিষয় প্রথমে সকলের সামনে আসে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত কর্মীদের জামানতের চেকে বিরাট অঙ্কের টাকা বসিয়ে মামলা দেওয়ার পর। আমার একটা সন্তান আছে, ক্লাস 7-এ পড়ে। আমি আমার ছেলেটার কাছে থেকে ছোট্ট শিশুরাই খাবে এ সমস্যায় কাজ করে 10 বছর যাব আমার জীবনটাই ওতে শেষ করে দিচ্ছে। তাহলে আপনারা বিচার করেন যে আমি কি করতে পারি এখন। আমি কি 19 লক্ষ টাকা ব্যবসা করতে আমার আছে? আপনারা যে আমার পারিবারিক দিকটা বিশ্লেষণ করে আছেন, দেখে আছেন আমার গ্রামে যাই, কারোর কাছে জিজ্ঞেস করে যে এই মেয়েটার কি একটা টাকা আছে বা 1 শতক জমি আছে কিনা, যদি থাকে ভাই তাহলে আমি দিয়ে দেবো। 63 লাখ টাকা 3টে কর্মীর নামেই হচ্ছে গিয়ে মামলা চলতেছে। আবার তারা আমার নামে মামলায় 63 লাখ টাকারই মামলা করে বলে হুমকি দিচ্ছে বারবার, যা তারা হচ্ছে গিয়ে 1,30,00,000 টাকা হাতায় নেওয়ার ধান্দা করতেছে এখানে 3 জনের কাছ থেকে। ফাঁকা স্ট্যাম্প ও সাদা চেকের মামলা করার পর সেই পরিমাণ টাকার অডিট রিপোর্ট তৈরি করে MRA এবং বাংলাদেশ ব্যাংক বরাবর মিথ্যা প্রতিবেদন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে। আত্মসাতের টাকায় গড়ে তোলা সিওর নিজস্ব ভবন সিও টাওয়ার, যার মালিক শামসুল ও তার ভাই ওহেদুর রহমান। কিন্তু এখানেও রয়েছে পুকুর চুরির গল্প। প্রতি মাসে অফিস ভাড়া বাবদ স্টাফদের বেতন থেকে গায়েব হয়ে যায় 2,50,000 টাকা। মহাজনী ব্যবসার মহাজন শামসুল অসহায় মানুষের ঘাম ঝরানো টাকায় নিজের ভাগ্য বদলেছে। সেই সাথে তার ভাই ওহেদুর রহমান, ভাইয়ের স্ত্রী ফাহিমা, নিজের স্ত্রী শাহিদা এবং বেকার শালিকা শিলা এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। 2024 সালে সিও সংস্থার FDR রিপোর্ট থেকে দেখা মিলেছে শামসুলের স্ত্রী শাহিদার ব্যাংক অ্যাকাউন্টে 2,44,08,195 টাকা, ওহেদুর রহমানের 2,53,09,380 টাকা, ওহিদুরের স্ত্রী ফাহিমা 6,49,725 টাকা হিসাবে শুধুমাত্র সিও সংস্থায় মোট 11,47,08,365 টাকা শামসুল ও ওহেদুরদের। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে থাকা হিসাব নিয়ে আমাদের অনুসন্ধান এখনও চলমান আছে। শামসুল পরিবারের প্রতিটি সদস্য সিও এনজিওর হয়ে MRA ও বাংলাদেশ ব্যাংক বরাবর মিথ্যা অডিট রিপোর্ট তৈরির ভুয়া টিম হিসেবে কাজ করে। সিও সংস্থায় তাদের প্রতিটি খাতের অনিয়ম নিয়ে চাকরিরত যে যখন কথা বলেছে তাকেই চাকরিচ্যুত করে তার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার মামলা। সেখানেও ব্যবহার করা হয়েছে চাকরির সময় নেওয়া জামানতের সাদা চেকের পাতা। সিও সংস্থার সাধারণ সদস্য চাকরিচ্যুত স্টাফ যখন মিথ্যা মামলার শিকার হয়ে ফেরারি জীবনযাপন করছে, ঠিক তখন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সাদা চেকের পাতা আর ফাঁকা স্ট্যাম্পে জামানত তৈরির কাজটি অব্যাহত রেখেছে সংস্থাটি। সংস্থাটির অপ্রকাশিত দুর্নীতির তথ্য নিয়ে কথা হবে আগামী পর্বে। আজ বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার হওয়া অনিয়ম ঢাকতে সংস্থাটির অপচেষ্টা দেখব। শামসুল আলমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আমরা তার সাথে কথা বলার জন্য গিয়ে বারবার ফিরে আসি। ততক্ষণে প্রভাবশালী স্থানীয় ও প্রথম সারির পত্রপত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে 5 মে সাংবাদিক সম্মেলন করেন শামসুল। সেদিন সাংবাদিক সম্মেলনে শামসুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনায় তার ভাই ওহেদুর রহমান। সেও ওই সংস্থার পরিচালক সার্বিকের দায়িত্বে আছেন। লিখিত বক্তব্যটি তড়িঘড়ি করে লেখার প্রতিটি কথা যেন তাদের বিরুদ্ধে সাক্ষী প্রস্তুত করেছে। সংস্থার সেবার ধরন তুলে ধরতে গিয়ে সেখানে উল্লেখ করা হয়, ঋণ গ্রহণের পর যদি সদস্য বা জামিনদারের কোনো একজন মারা যায় তাহলে ঋণ মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা একাধিক জামিনদারের বিরুদ্ধে মামলা দেওয়ার তথ্য পেয়েছি। দুর্ঘটনা, দুরারোগ্য, রোগ, প্রাকৃতিক দুর্যোগে ঋণ মাফ করে দেওয়ার কথা বললেও তার সপক্ষে কোনো তথ্য দিতে পারেনি তারা। সদস্যের মৃত্যু হলে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা সহ আর্থিক সহযোগিতা করেন বলে দাবি করলেও আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি আজ পর্যন্ত হাতে গোনা 4-5 জনের মৃত্যুতে অনুদান দিলেও এই খাতে পুকুর চুরি করে সংস্থাটি। মৃত্যুর তালিকা বাংলাদেশ ব্যাংক সহ MRTতে পাঠিয়ে তারা নিজেরাই এই অর্থ ভোগ করেন। এছাড়াও তাদের অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় মাহবুবুর রহমান নামের এক চাকরিচ্যুত স্টাফের বিরুদ্ধে জামানতের চেকের বিপরীতে টাকা আত্মসাৎ করার মামলা করেন, যেটার প্রমাণ হিসাবে মাহবুবুর রহমানের স্বীকারোক্তির ভিডিও দেখান। কিন্তু আমরা মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করে জানতে পারি তাকে অত্যাচার করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। সে সময় তিনি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ এবং আদালতে মামলা দায়ের করেছিলেন।
মাহবুবুর রহমানের মতো ডজন খানেক স্টাফের বিরুদ্ধে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীতে এই সংস্থার বাদী হয়ে ১৫০০-এর বেশি মামলা রেকর্ডের তথ্য মেলে আমাদের অনুসন্ধানে। ঋণ গ্রহণ করার পর একজন সদস্য বা তার জামিনদার যে কোনো একজন মারা গেলে ওই ঋণ মাফ করে দেওয়া হয় এবং তার জমাকৃত যত টাকা সঞ্চয় পাওনা থাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। ঋণ গ্রহণ করার পর সদস্য যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় তাহলেও তার সমস্ত ঋণ মাফ করে দেওয়া হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ঋণ মাফ করে দেওয়া হয়। দুর্ঘটনায় অঙ্গহানি হলে তাকেও ঋণ মাফ করে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে কারণে কোনো ক্ষতিগ্রস্ত হলে সেই ঋণ মাফ করে দেওয়া হয়। 2000 টাকার কিস্তি 1000 টাকা, 500, 800, 700 এইভাবে দিয়ে যাচ্ছে, রানিং চলছে। এক মহিলা আসে, মহিলা বলছে যাই 4-5 সপ্তাহ আগে বলছে যে আমাদের স্যার উপর তো স্যার টাকা নিতে নিষেধ করেছে। আমি বলছি কী কারণে? বলছে উপরতে অর্ডারই আছে, টাকা নেওয়া যাবে না, এরা মামলা হয়েছে। সিওর অনিয়ম সম্পর্কে জানতে এবার আমাদের যাত্রা ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরে। জেলা সমাজসেবা অধিদপ্তরে গেলে ক্যামেরার সামনে কথা না বললেও শামসুলের বিভিন্ন অনিয়মের কথা আমাদের জানায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। লিখিত অভিযোগ দেখি, যেহেতু আমাদের রেজিস্টার্ড সংস্থা, আমরা আমাদের আইন অনুযায়ী যতটুকু সম্ভব আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সে একটা প্রতিষ্ঠিত এনজিও, সিও তারও প্রতিষ্ঠানের মান সম্মান বজায় থাক, জনগণ মানে প্রত্যাশিত সেবা পাক, এটা তো অবশ্যই কাম্য। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত ওতপ্রোতভাবে। আমরা কোথায় কি করছি, কোথায় কি করি, সকল কিছু সরকার অডিট করে, মনিটরিং করে, দেখভাল করে। যে কারণে আমি ইচ্ছা করলেই এই প্রতিষ্ঠানের একটা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না। এটা একটি সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। আপনার চারপাশে অত্যাচারিতদের পাশে থেকে অপরাধীদের প্রতিহত করুন। তথ্য দিন টিম সিক্রেট ক্রাইমকে। অপরাধী শাস্তি হবে নাকি স্বস্তি সেটা নির্ধারণ করবে প্রশাসন, কিন্তু সঠিক তথ্য প্রচার করে অপরাধীর মুখোশ সরিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে আমাদের এই অনুসন্ধান জারি থাকবে।